নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কলকাতার শাহী বাবুর্চিদের হাতের কলকাতা স্পেশাল বিরিয়ানি মশলা। কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ওরা বিরিয়ানিতে ইউজ করে, সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ প্রতিটা মশলা দেখে নেবেন এবং বিরিয়ানি বানানোর আগে এই মশলাগুলো অবশ্য করেই বাড়িতে মজুত রাখার চেষ্টা করুন। চলুন দেখিয়ে দিই কী কী মশলা ইউজ করে তারা স্পেশাল কলকাতার ফেমাস বিরিয়ানি মশলা তৈরি করে। বিরিয়ানি মশলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব একটা প্লেট। প্রথমে মশলাগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমেই দিয়ে দিতে হবে দুটো তেজপাতা। বিরিয়ানির অন্যতম মশলাগুলোর মধ্যে একটা হলো তেজপাতা, বিশেষ করে কলকাতা বিরিয়ানি মশলার জন্য। প্রতিটা মশলার পরিমাপ আপনারা একটুখানি খেয়াল করবেন। একদম পারফেক্ট বিরিয়ানি মশলা বানানোর জন্য কিন্তু প্রতিটা পরিমাপ পারফেক্ট হওয়া জরুরি। দিয়ে দেবো একটা বড় সাইজের দারচিনির টুকরো, দিয়ে দেবো একটা ছোট সাইজের জায়ফল, তারপরে দিয়ে দেবো 4টে বড় সাইজের জয়িত্রী বা জাবিত্রী, ইংলিশে এটাকে মেজ বলে। অবশ্যই 4টে বড় টুকরো নিতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ কাবাব চিনি। কাবাব চিনি দেখতে কেমন হয় বলে দিই, ঠিক কালো গোলমরিচের পিছনে হালকা ছোট্ট একটা লেজের মতো হলেই বুঝতে পারবেন ওটা কাবাব চিনি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এখানে 1 চা চামচ পরিমাণে নিতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ সাদা গোলমরিচ মানে সামরিচ। পরিমাপগুলো একদম ভালো করে খেয়াল করে দেখুন, এইভাবেই কিন্তু নিতে হবে, অত্যাধিক নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ মানে ব্ল্যাক পেপার। দিয়ে দেবো একটা স্টার অ্যানিস মানে চক্রফুল। এবার দিয়ে দেবো 5টা মিডিয়াম সাইজের কালো এলাচ মানে বিগ কার্ডামাম। এইবার দিতে হবে 1 টেবিল চামচ মেপে সবুজ এলাচ গ্রিন কার্ডামাম, 1 টেবিল স্পুন গ্রিন কার্ডামাম। 1 টেবিল চামচে যতটুকু এলাচ ধরবে ততটুকুই আপনাদেরকে নিতে হবে। গুণে আপনাদেরকে বলবো না, তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। দিয়ে দেবো 1/2 চা চামচ মেপে লবঙ্গ, 1/2 টিস্পুন ক্লোভস। 1/2 টিস্পুন মেপেই কিন্তু এটা দেবেন। গুনে গুনে বলতে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, তাই কিন্তু আমি মেজারমেন্ট স্পুন মেপেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ রেগুলার সাদা জিরে, রেগুলার হোয়াইট কিউমিন 1/2 টিস্পুন। তারপরে দিতে হবে 1/2 টিস্পুন শাহি জিরে বা শাহ জিরে, 1/2 টিস্পুন শাহ জিরে। এইবার নিয়ে নিতে হবে স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি যদি কিনে আনেন বেশি দিন কিন্তু টেকে না, তাই যখন বিরিয়ানি রান্না করবেন তখন মার্কেট থেকে 3 থেকে 4টে লাল অথবা পিঙ্ক বা দুটো মিশিয়ে নিয়ে আসবেন। 4টে গোলাপ এনে নর্মাল রুমেই পাপড়িগুলো ছিঁড়ে রেখে দেবেন, শুকিয়ে গেলে ইউজ করবেন। আমি এখানে মাইক্রোওয়েভ করে এটাকে ড্রাই করে নিয়েছি। এটাই হলো সব কিছু মিলিয়ে কলকাতা বিরিয়ানি মশলা। ভালো করে দেখে নিন, এইভাবেই কিন্তু মশলাগুলোকে একদম রেডি রাখবেন যখনই বিরিয়ানি করার প্ল্যান করবেন। এইবার যে জায়ফলটা নিয়েছিলাম সেটা একটা হামনদিস্তার মধ্যে আমি একটুখানি থেতো করে গুঁড়ো করে ভেঙে নেব, যাতে এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করতে সুবিধা হয়। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে লো ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলোকে দেব, কিন্তু গোলাপের পাপড়িটা দেব না, কারণ ওটা কিন্তু অলরেডি ড্রাই। কখন দেব বা কখন দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই মশলাগুলোকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। একটা হালকা সুগন্ধ বেরোনো শুরু করবে,
তখনই কিন্তু প্যান থেকে তুলে নিতে হবে। এইবার দারচিনিটাকেও আমি হালকা করে ভেঙে দেবো, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে রোস্ট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা জায়ে জয়িত্রী নিয়েছি, হাত দিয়ে চাপ দিতেই একদম ঝুরঝুরে হয়ে পড়ে গেল, এমনকি তেজপাতাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। তখনই বুঝতে হবে পারফেক্টভাবে কিন্তু রোস্ট হয়ে গেছে। এইবার এই রোস্টেড মশলাটাকে এইবার প্লেটের মধ্যে ঢেলে নেব, যে প্লেটের মধ্যে আমরা মশলাটাকে মাপজোক করে রেখেছিলাম। এইবার যে হালকা উষ্ণ রোস্টের মশলাটা আছে তার সঙ্গে গোলাপের পাপড়িটা মিক্স করে দিতে হবে, যাতে এর যে গরমটা আছে পাপড়ির সঙ্গে মিশে গিয়ে পাপড়ির মধ্যে কোনো ধরনের ময়েশ্চার থাকলে সেটা কিন্তু আর থাকবে না। আপনি যদি প্যানের মধ্যে রোস্ট করতে যান, এই পাপড়ির গুণাগুণ বা গন্ধ সব নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, আমি সহজভাবে আপনাকে বুঝিয়ে দিলাম। এইবার এই সব মশলা একসাথে ঠান্ডা হতে দেবো। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মশলাগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিতে হবে আর মশলাগুলো সব গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের ড্রাই গ্রাইন্ড করা একদম কমপ্লিট। আমাদের বিরিয়ানি স্পেশাল, বিশেষ করে কলকাতা বিরিয়ানি স্পেশাল মশলা একেবারে রেডি। ঠিক এইভাবে কিন্তু সব মশলা পারফেক্টভাবে কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট করে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট মশলা তৈরি হবে। এইবার এই মশলাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আটকে রাখতে হবে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস। আমি বলবো 3 মাসের মধ্যে আপনারা যদি এই বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন খুব ভালো হয়, কারণ এর স্বাদ গন্ধ অপূর্ব হয়। ঠিক এইভাবে এয়ারটাইট কন্টেনার করে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু এর গন্ধ নষ্ট হয়ে যাবে। চলুন এইবার আরেকটা মশলা বানিয়ে দেখাবো, যেটার জন্য আপনার বিরিয়ানি হবে তুখোড়, মানে টপ লেভেলের হবে, একদম রেস্টুরেন্টের মতো গন্ধ আসবে। তাহলে দেখে নেওয়া যাক। এইবার যে মশলাটা দেখিয়ে দেবো তার জন্য কোনো ড্রাই রোস্ট করার কোনো দরকার নেই। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার, তার মধ্যে দিয়ে দেবো গুনে গুনে 5টা জয়িত্রী, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সবুজ এলাচ, গ্রিন কার্ডামাম। এখানে বলে রাখি সবুজ এলাচ যে পরিমাপে নেবেন, যদি সবুজ এলাচ 10 গ্রাম হয়, জয়িত্রীও হতে হবে 10 গ্রাম। 5 গ্রাম হলে ওটাও 5 গ্রাম হবে, মানে পরিমাপটা কিন্তু দুটোই গ্রামে সেম থাকবে, সেই অনুযায়ী নেবেন। আপনাদের কিন্তু এটা বলবো না যে আপনাকে 5 গ্রামই নিতে হবে দুটোই, বা 10 গ্রাম নিতে হবে। আপনি বিরিয়ানি কতটুকু করবেন, কীরকম পরিমাণে করবেন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু নিতে হবে কিন্তু দুটোই সেম পরিমাপে। এবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব, কারণ এটাকে কিন্তু আমাদের রোস্ট করলে চলবে না। দেখুন এটা আমাদের ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এইবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, কারণ এয়ারটাইট কন্টেনার ছাড়া যদি এইসব মশলা রাখেন স্বাদ গন্ধ কিন্তু ভালো আসবে না, অবশ্য করেই রাখতে হবে। তার আগে আমি একটা ছাঁকনির সাহায্যে এই মশলাটাকে ভালো করে ছেঁকে নেব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে এলাচের ওপরের চোকলাটা রয়েছে। এই চোকলাটা যদি বিরিয়ানির মধ্যে পড়ে তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না। এবার আমি এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে অরিজিনাল যে মশলাটা নিচে পড়ে রইল সেটাই কিন্তু নিতে হবে, এবং একবার ছেঁকে নেওয়ার পর দ্বিতীয়বারও কিন্তু আবার ড্রাই গ্রাইন্ড করে নেব, মানে যতটা মশলা নিংড়ে বের করে নেওয়া যায়। ফাইনালি আমাদের সব মশলা একেবারে নেওয়া হয়ে গেছে। এইবার এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দেবো। এই কন্টেনারের মধ্যে রেখে দিয়ে এটাও 3 মাসের জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারেন যখনই বিরিয়ানি বানাবেন। দুটো স্পেশাল মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই এভাবে তৈরি করে রাখুন যে কোনো বিরিয়ানি রান্নার আগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।